আমি তোর বাসর করেছি। এই খবরদার মা, কেউ আমার বউয়ের গায়ে হাত দিবে না। কি বললি? আমি তোর মা, তুই তোর মাকে সাবধান করছিস? মা বলে ঘরে ঢুকতে পারছো, এর বেশি কিছু করতে চাও না। রবি, তুই একদিনও হয় নাই বিয়ে করেছিস, এর মধ্যে মায়ের মুখে মুখে তর্ক করছিস। এই তুই কোনো কথা বলবি না। নিজে তো নিজের স্বামীর সংসারে আগুন লাগাইছস, এখন ঝামেলা করতে আসছিস আমার সংসারে। কি বললি তুই? তুই এই মেয়েটার জন্য আমাকে খোঁটা দিতে পারলি? মা, তুমি কিছু বলছো না যে? এই কালসাপ, এই আমার সহজ সরল ছেলেটার মাথা খেয়েছিস। নাম, বিছানা থেকে নাম বলছি। মা ও নামবে না, তোমরা চলে যাও প্লিজ। নামবি না? দাঁড়া, তোর ঘাট ধরে নামাবো। খবরদার মা, ওর গায়ে কেউ হাত তুলবে না। মা তুমি বের হয়ে যাও, যাও। কি বললি? তুই আমাকে চলে যেতে বললি? হ্যাঁ বললাম, প্লিজ বেরিয়ে যাও। যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। তোকে এই কাল সাপটার সাথে সংসার আমি কিছুতেই করতে দিব না। তুমি কি শুরু করলা? লোকে শুনলে কি বলবে? লোকে শুনলে কি বলবে? এমনিতে তো মানুষের মুখ বন্ধ করা যাবে না। পাশের বাসার ভাবি তার ছেলেকে কোথায় বিয়ে করেছে? সচিবের মেয়ের সাথে। কত গর্বের বিষয়। আর আমার ছেলের কপালে ঝুলেছে একটা থার্ড ক্লাস মেয়ে, একটা থার্ড ক্লাস মেয়ে। আমি তো এমনিতেই মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি ঝামেলা করো না তো। বিয়েটা যখন হয়ে গেছে, ওদেরকে ঠিকঠাক মতো বাসনটা করতে দাও। বাসন করতে দিব? বাসন আমি করতে দিব না। আমি বেঁচে থাকতে এই মেয়েকে এখানে আমার ছেলের সাথে ঘুমাতে দিব না। এই আমি বুঝলাম, দেখি আগে কে সরায়। হ্যাঁ, রেখা, পাগলামি করো না, ওদেরকে ওদের মতো থাকতে দাও। আসো তো, আসো। ছাড়ো। খবরদার, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার আর সহ্য হচ্ছে না। যত সব আজকে থেকে এই ঘরে আমি ঘুমাবো, আর তুই ড্রয়িং রুমের সোফায় ঘুমাবি। আর আমার বউ? বউ? খুব বউলা হয়ে গেছিস তাই না? এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আসবি, যদি তুই এই মেয়ের ভালো চাস। রেখে আসার জন্য তো আর বিয়ে করিনি। ও আচ্ছা, তাহলে তুই আমার একটা কথা খুব ভালো করে শুনে রাখ। এই মেয়ের সাথে আমি তোকে শান্তিতে সংসার করতে দিব না। শিখা, যা তুই তোর ঘরে গিয়ে ঘুমা। যা, আমি এখানেই ঘুমাবো। যা। তো বড় সাহস আমার বাসায় ঘুমাবি? আচ্ছা, শান্তিতে ঘুমাতে দিব। আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষায় ফেলাইলা? আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, উদ্ধার করো আল্লাহ।